আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। দেখুন, কোন টাকায় কোরবানি দিলে পরে আপনার কোরবানি হবে না, জি এটা জানার বিষয় আছে। তো যেনারাই শুনছেন মনোযোগ সহকারে শুনবেন। দুটো কথা বলবো যে সর্বপ্রথমে আমাদেরকে জানতে হবে কি কোন টাকাতে কোরবানি দিতে হবে। দেখুন, মেহনত করার পরে আপনার কাছে মেহনত মজদুরি করার পরে হালাল তরিকায় ইনকাম করার পরে আপনার কাছে কতটা পরিমাণ পয়সা থাকতে হবে? 52.5 তোলা পরিমাণ, মানে 52.5 তোলা চাঁদি পরিমাণ পয়সা, কিংবা 52.5 তোলা পরিমাণ চাঁদি কিংবা সোনা, এই সমস্ত জিনিস যদি হালালি তরিকাতে ইনকাম করার পরে এতটা পরিমাণ পয়সা যদি থাকে, তাহলে আপনার উপরে কোরবানি কিন্তু ওয়াজিব, আপনাকে কোরবানি দিতে হবে। জি, এবার দেখা গেল কি একজন হারাম তরিকাতে, নাজাইজ তরিকাতে লাখ লাখ টাকা ইনকাম করছেন, হারাম তরিকাতে, যেটা হালাল নয়। তো ওই হারাম টাকাতে কি কোরবানি দেওয়া হবে? জি না, ওই হারাম টাকাতে কোরবানি দেওয়া জায়েজ নাই, নাজাইজ টাকাতে কোরবানি দেওয়া জায়েজ নাই। এইভাবেই দেখুন, যেগুলো লোনের টাকা হয়, লোন মানে অতেও কিন্তু সুদ থাকে, সুদ। তো সুদের যদি পয়সা হয়, তো বলা হয়েছে সুদের টাকাতেও কিন্তু, সুদের পয়সাতেও আপনার কোরবানি দেওয়া জায়েজ নাই, আপনার কোরবানি কিন্তু হবে না। তাহলে কোরবানি হলো হালাল তরিকাতে ইনকাম করার পরে আপনার কাছে 52.5 তোলা পরিমাণ চাঁদি কিংবা তার পরিমাণ পয়সা কিংবা সোনা, এগুলো যদি হালাল তরিকাতে ইনকাম করার পরে থাকে, তাহলে আপনার উপরে কোরবানি কিন্তু ওয়াজিব হবে, কোরবানি আপনাকে দিতে হবে, না দিলে গুনহাগার হবেন। আর হারাম তরিকাতে, নাজাইজ তরিকাতে, সুদের টাকায়, আরও যত রকম টাকায় এই ধরনের আছে, এই সমস্ত টাকাতে কোরবানি দেওয়া জায়েজ নাই, একদম হারাম বলা হয়েছে। অতএব হালাল তরিকায় যেটা ইনকাম করবেন সেদিকে দেখতে হবে কি আমার উপরে কোরবানি ওয়াজিব হয়েছে কি হয়নি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে সকলকে কোরবানি করার তৌফিক দান করে। আশা করছি বুঝতে পেরেছেন। যিনারা চ্যানেল নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর ভালো লাগলে ভিডিওটাকে লাইক করবেন। আসসালাম।